আশুগঞ্জ থেকে বিজয়নগরের রামপুর পর্যন্ত অন্তত 25 কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। গেল মধ্যরাত থেকে তৈরি হওয়া যানজটে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্ব রোড মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আপনার মাধ্যমে জানতে চাই যে সারা দেশে তো বৃষ্টি চলছে চলমান, তার মধ্যে যানজট, এর কারণ কি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? অনেক একদম গত 3 দিনের বৃষ্টির ফলে এই ঢাকা সিলেট মহাসড়কে যে যানজটের কারণে ভোগান্তি কিন্তু আরো অংশে বেড়েছে। বিশেষ করে দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে এই মহাসড়কের বিভিন্ন অংশের যেই ছোট বড় যে গর্তগুলো তৈরি হয়েছিল সেসব গর্ত এখন পানিতে এখন টইটুম্বুর করছে এবং যার ফলে এখন এই মহাসড়কে কিন্তু ভোগান্তি আরো বেড়ে যাচ্ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল মধ্যরাত থেকে অর্থাৎ রাত 2টা থেকে আশুগঞ্জ ফুল চত্বর থেকে একেবারে সরাইল বিশ্ব মোড় হয়ে সেটি বিজয়নগর রামপুর পর্যন্ত এই যানজটটি ছড়িয়েছে এবং এই মহাসড়কের এই অন্তত এই 25 কিলোমিটার অংশ পাড়ি দিতে কিন্তু যানবাহনগুলোর সময় লাগছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। তাতে করে আসলে এই যে যানবাহনের যেসব যাত্রীরা আছেন তাদের কিন্তু একটি অসহনীয় দুর্ভোগ কিন্তু তাদের পোহাতে হচ্ছে। অনেক আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এটির মূলত এটির আসলে নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে, আমরা আসলে এখানকার সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম এবং হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে এই মহাসড়কের যে চলমান যে উন্নয়ন প্রকল্প চলছে অর্থাৎ আশুগঞ্জ থেকে এই বিশ্ব মোড় পর্যন্ত যে 4 লেন প্রকল্পের আওতায় যেটি পড়েছে এটির কারণে দীর্ঘদিন ধরে এখানে তারা সংস্কার চালাতে পারেনি সড়ক বিভাগ এবং এটি না করার ফলে আসলে এখানে এই যে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া এই বিশ্ব মোড় থেকে আবার যে সিলেট পর্যন্ত যে 6 লেন মহাসড়কের কাজ চলছে সেই প্রকল্পের কাজেও কিন্তু ধীর গতিতে চলছে এবং মূলত এসব কারণে আসলে এখানে যানজটগুলো এখন তীব্র হচ্ছে। এছাড়া যে বৃষ্টির কারণে যেই যানজটের যে আসলে মাত্রা থেকে আরো অনেকাংশে বেড়ে গেছে। তবে হাইওয়ে পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন খাটিয়াতা থানা, তিনি যেটি বলছেন যে এই যানজটের অন্যতম একটি কারণ হচ্ছে যে এই মহাসড়কের উল্টো পথে যে গাড়িগুলো চলাচল করে এগুলোর কারণে আসলে কিন্তু যানজটটি আসলে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন। অর্থাৎ এখন পর্যন্ত দুপুর প্রায় 12:30 বেজে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই যে যানজট সেটি কিন্তু আসলে থামছে না। অর্থাৎ এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে অনেক একেবারে ধীর গতিতে চলছে এবং এর ফলে এই যে আশুগঞ্জ গুলচত্বর থেকে এই বিশ্ব মোড় পর্যন্ত আসতে কিন্তু যানবাহনগুলোর 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। আমরা অনেক যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে অনেকে এমনও আছেন যারা আসলে গতকাল রাত 2টা নাগাদ তারা আসলে গাড়িতে উঠেছেন, তারা এখনো পর্যন্ত কিন্তু এই বিশ্ব মোড়ের একদম শেষ পর্যায়ে এসে কিন্তু তারা পৌঁছাতে পারেনি। মূলত এই যে দুর্ভোগ তাদের আসলে যে অসহনীয় যে দুর্ভোগ তার এসব দুর্ভোগের কারণে কিন্তু তারা সড়ক কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশকেও তারা আসলে দায়ী করছে। তারা বলছে যে সড়ক কর্তৃপক্ষ দীর্ঘদিন উদাসীনতার কারণে তারা কিন্তু এই যে সংস্কার কাজ না করার ফলে এই যে একটি যে খানাখন্দ যেটি সৃষ্টি হচ্ছে সেটির ফলে কিন্তু এখানে তীব্র অর্থাৎ প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে এবং অনেক আপনাকে জানিয়ে রাখি গত 3 দিন ধরে আসলে এই যানজটটি চলছে এবং সবচেয়ে বেশি পরিমাণ দুর্ভোগ পাওয়াতেও এই সরাইল বিশ্ব মোড় এবং আশুগঞ্জ গুলচত্বর এই দুই জায়গাটিতে আসলে তাদের পাড়ি দিতে অর্থাৎ যানবাহনগুলোকে পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে এবং এখানে আসলে যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারে অসহনীয় পর্যায়ে রয়েছে। তবে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ বলছে যে বিশেষ করে খাটিয়াতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান বলছেন যে আসলে তাদের তাদের যে জনবল আছে সেই জনবল দিয়ে আসলে তারা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া বিজয়নগর থানা পুলিশ এবং আশুগঞ্জ থানা পুলিশ আসলে এই যানজটটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তারা বলছেন যে আসলে এই যানজট কিন্তু আসলে যদি এই সড়কের যে সংস্কার কাজ সেটি যদি আসলে দ্রুত গতিতে শেষ না করা হয় সেটি কিন্তু যানজট আসলে প্রতিনিয়ত কিন্তু এটি লাগবে এবং মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চলতেই থাকবে। তবে এই আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেছেন যে তারা ইতিমধ্যে চেষ্টা করছে, যেহেতু আসলে নানা জটিলতায় প্রকল্পের কাজটি আসলে যেহেতু বিলম্বিত হচ্ছে সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে অন্তত পক্ষে এই কাজটি যেন তারা সংস্কার কাজ যেন তারা দ্রুত শেষ করতে পারেন। অনেক আমার কাছে এই ছিল সরাইল বিশ্ব মোড় থেকে এখানকার যানজটের সার্বিক চিত্র। ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্ট তীব্র যানজটের ব্যাপারে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।